সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু জানাই। আজকের আমরা আপনাদের কাছে দু চারটে কথা বলবো। আশা করি যে আপনারা এটাকে শেয়ার করবেন, অনেক বেশি করে শেয়ার করলে আমাদের খ্রিস্ট বিশ্বাসী এবং যীশু বিশ্বাসী মানুষদের জন্য অনেক উপকার হবে। আর যে সমস্ত ভাই বোনেরা প্রভুকে বা যীশুকে বিশ্বাস করেন না, তাদের জন্য আমি এই বার্তা বা এই সংবাদ বা এই কথাগুলো আমি জানাতে চাই। আজকে শুক্রবার, একটা পবিত্র দিন। আর এই পবিত্র দিনটা আমরা প্রত্যেকে পবিত্রভাবে পালন করার চেষ্টা করি। এবং আরেকটি দিন আছে শনিবার, কিন্তু মণ্ডলী হিসাবে আমরা সেই পবিত্র দিনটিকে আমরা রবিবারে খ্রিস্টজাগের মধ্য দিয়ে, প্রভুর ভোজের মধ্য দিয়ে আমরা ব্যবহার করি বা আমরা ওটাকে কাজে লাগাই। সেই সময়টাকে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সময়কে অতিবাহিত করি। আজকের পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষভাবে আমি আমার ভারতবর্ষের কথা বলবো। ভারতবর্ষ সমস্ত জাতি ও সমস্ত ধর্মের মানুষরা উপস্থিত আছে। এটা না কোনোদিন চেঞ্জ হবে আর না কেউ পরিবর্তন করতে পারবে। আর আমাদের এই ভারতবর্ষে কিছু সংবিধান আছে, কিছু আইন আছে, কিছু নিয়ম আছে, যেগুলো আমাদের সবাইকে জানতে হবে। সেগুলো কি? যে আমরা যে যাই করি না কেন, আমরা কোনোভাবে আইন হাতে তুলে নেব না। দেখুন, সব ধর্ম কিন্তু আমাদের পবিত্র হতে শেখায়। যে কোনো ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আমাদের কিন্তু পবিত্র হতে শেখায়। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যখন প্রভু যীশু খ্রিস্টের বাণী প্রচার করা হয়, এই প্রচারের মধ্য দিয়ে কিন্তু কখনো বলা হয় না, আসুন আমি আপনাকে দুধ দেব, বিস্কুট দেব, আপনাকে কাপড় জামা দেব, আপনাকে ঘর বানিয়ে দেব, আপনি কনভার্ট হন, খ্রিস্টান হন, তাহলে আমরা তোমাকে এই সুবিধাগুলো দেব। আর এর জন্য কিছু আইন, কিছু ল, কিছু সংবিধান আজকে নয়, বহুদিন থেকে হয়ে আসছে। আর এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। যারা খ্রিস্টান, যিশুকে বিশ্বাস করে, যারা প্রভুকে বিশ্বাস করে, যাদের অন্তরে প্রভু যীশু খ্রিস্ট আছেন, তারা কোনোদিন আপনাদের গায়ে হাত দেবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রভু যীশুকে ঘেন্নার চোখে দেখে, এবং কিছু শিক্ষা শেখানো হয়। আমি সব জাতি, সব ধর্মের মানুষকে আমি বলবো না, তবে কিছু মানুষ আছে যারা এর বিরোধিতা করে। আজকের আমাদের অনেক খ্রিস্টান ভাই বোনেরা পান্তা পুজোতে বলো, দুর্গা পুজোতে বলো, কালী পুজোতে বলো, যে কোনো জায়গায় নিমন্ত্রণ দিলে আমাদের খ্রিস্টান ভাই বোনরা যায়। তখন তো তারা হিন্দু হয়ে যাচ্ছে না? কত ভাই বোনরা কারখানায় কাজ করে, কত ভাই বোনরা জুতো দোকানে কাজ করে, কত ভাই বোনরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, মুসলমান ভাই বোনরা দাওয়াত দেয় তাদেরকে, তারা মুসলমান হয়ে যাচ্ছে না? কিন্তু দেখুন একটা জিনিস, যখন খ্রিস্টান ভাই বোনরা, যখন হিন্দু ভাই বোনদের বলছে আসুন আমরা প্রার্থনা করি, আমরা সুস্থ হই, আমরা প্রভুকে চিনি, এতদিন আমরা অন্ধকার জগতে ছিলাম, সেই অন্ধকার জগৎকে আমরা ত্যাগ করে আমরা নতুন জগতে পদার্পণ করি, আমাদের জীবনে আমরা পরিবর্তন আনি, আর তখন কিছু ভাই বোনেরা, বিশেষভাবে হিন্দু ভাই বোনদের এখন দেখা যাচ্ছে চারিদিকে খুব গালিগালাজ করছে, নোংরা নোংরা গালিগালাজ করছে, মানুষজনদেরকে নিয়ে বলছে, ঘরের বউদেরকে নিয়ে বলছে, পাড়ার মা বোনদেরকে নিয়ে তো বলছেই, এমনকি যিশুকে পর্যন্ত ছাড়ছে না।
আমার কথা হচ্ছে, যেই ধর্ম অন্ধকার পথে নিয়ে যাচ্ছে গালাগালি দিয়ে, নোংরা নোংরা কথা দিয়ে, যারা ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে আপলোড করছে ভিডিও, দেখবেন ওখানে একটা শব্দ প্রয়োগ করছে, একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজগুলো হচ্ছে তার মানে নোংরা গালিগালাজ যেগুলো উচ্চারণ করছে সেগুলো বন্ধ করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে, যাতে লোকে না শোনে। কিন্তু বাকি লোকরা যারা এই সিস্টেম বোঝে তারা জানে যে ওখানে নোংরা গালাগালি চলছে এবং তাদেরকে বলছে এইসব ধর্ম বন্ধ করো, এইসব ভণ্ডামি বন্ধ করো। আইন, সংবিধান, ল আমাদেরকে শেখায়, যদি কেউ কোনোভাবে কোনো ধর্মকে বিশ্বাস করে, করতেই পারে, কোনো ধর্ম বিশ্বাস করে সে করতে পারে, তার নিজস্ব স্বাধীনতা আছে, আপনি বন্ধ করতে পারবেন না। আপনি অন্য বাড়ির মানুষ, আপনি এই বাড়িতে ছুটে এসে মারধর করছেন, বাইবেলের ওপর দাঁড়িয়ে যাচ্ছেন, বাইবেল ছিঁড়ে দিচ্ছেন, বাইবেলের ওপর পেচাপ করে দিচ্ছেন, এখানে এইসব চলবে না। কেন চলবে না? ও কি কনভার্ট হচ্ছে? না, ওখানে প্রভুর নামে প্রার্থনা হচ্ছে, গির্জা হচ্ছে। আমি একটা জায়গায় গেছিলাম, একটা দাদার দিদির বাড়িতে, তারা আমাকে একটা বড় মন্দিরে নিয়ে যাবে, মন্দিরটা খুব বিখ্যাত মধ্যপ্রদেশে। পাহাড়ে উঠেছিলাম, হনুমানদের ছোলা খাইয়েছি আমি, আমাকে মন্দিরে নিয়ে গেল। আচ্ছা দেখো, তোমরা যদি মন্দিরে গিয়ে আনন্দ পাও আর আমাকে নিয়ে গিয়ে যদি দেখাতে চাও তাতেও আনন্দ পাও, তাতে কি হয়েছে? আমি কি হিন্দু হয়ে গেলাম? আমি কি তাদের বাড়িতে খেতে গেছি তখন কি আমি হিন্দু হয়ে গেলাম? আমি কি গালাগালি দিলাম? দিইনি। এরকম অনেক বাড়িতে আমি গেছি যেখানে আমি হিন্দু হইনি, বরং তাদেরকে আমরা সুস্থতার জন্য এবং আমরা যে গালাগালির মধ্যে, নোংরা সমাজের মধ্যে দিয়ে আমরা চলছি, আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য আজকে যে কাজগুলো হচ্ছে সেটা একমাত্র খ্রিস্টান ধর্ম করে। খ্রিস্টান ধর্মকে দেখুন, মারুন, গির্জে ভেঙে দিন, আপনারা ফাদারদের উপর টর্চার করুন, বেদি ভেঙে দিন, সব কিছু করছেন, বাইবেল ছিঁড়ে দিচ্ছেন, অত্যাচার করছেন, চর থাপড় মারছেন। খ্রিস্টানরা প্রতিবাদ করছে। আপনারা ভাবছেন খ্রিস্টানরা খুব দুর্বল, কিন্তু খ্রিস্টানরা মাথার উপরে ঈশ্বর আছে, জীবন্ত ঈশ্বর। আর যে জীবন্ত ঈশ্বর কিন্তু আপনাকে এই জাগতিকভাবে মারবে না, আধ্যাত্মিকভাবে মারবে। যারা অত্যাচার করেন আপনারা করুন, আমি আপনাদের বলছি একদিন আপনারাও প্রভুকে ডাকবেন। আজকে লিখে রাখুন তারিখটা। যারা যারা আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের উপর অত্যাচার করছেন, মারছেন, লিখে রাখুন আজকের তারিখটা। যেই তারিখ আমি এই ভিডিওটা শুনেছি, তারিখটা লিখে রাখলাম। আমি মরে যাওয়ার পর্যন্ত আমি সবাইকে দেখে যাবো আমি মরতে বসেছি, আমার গালে জল দিচ্ছে, এই দেখো তারিখ, আমি এখনো পর্যন্ত প্রভুকে বিশ্বাস করিনি। করবেন। এই ভারতবর্ষে 70% মিশনারি স্কুলে বড় বড় মন্ত্রী, নেতা, যত ব্যারিস্টার, যত উকিল, অ্যাডভোকেট, বেশিরভাগই পড়াশোনা করেছে, কেউ খ্রিস্টান হয়ে যায়নি। তখন তো আপনারা বলেন না, বড়দিনে যখন বড়দিন হয় কেক খেতে যান, দোকান দোকান কেক কেনেন, কার উদ্দেশ্য করে? তখন তো আপনারা কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছেন না। একটা প্রার্থনা চলছে, সেই প্রার্থনার মাঝে আপনারা গিয়ে মারধর করছেন, গালিগালাজ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন। কতদিন থাকবে আপনাদের গায়ের জোর? আপনি বুড়ো হবেন না? আপনি অসুস্থ হবেন না? হবেন। তবে সংবিধান লয়ের কথা বলি, যদি কোনো প্রচারকদের, আমি নিজের কথাও বলবো, যদি কোনো প্রচারকদেরকে আপনারা দেখেন যে তারা কোনো মানুষকে টাকা দিচ্ছে, হ্যাঁ, আমি ব্রাদার সঞ্জয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, তাদেরকে আপনারা আইনতভাবে ব্যবস্থা নিন, আইনের হাতে তুলে দিন। মারবেন কেন? আমি বলবো না সবাই সৎভাবে প্রার্থনা করছে, কিন্তু দেখবেন 70-80% মানুষই তাদের নিজেদের শুধু গাড়ি ভাড়াটাই রয়েছে থলির মধ্যে, কম বেশি যারা রাস্তায় বেরোয় 100-200 টাকা থাকে, আর এটা প্রমাণ করে না 100-200 টাকা দিয়ে ওখানে 20 জনকে কনভার্ট করছে। এটা প্রমাণ করে না তার ব্যাগে বাইবেল আছে বলেই তাকে কনভার্ট করছে। কনভার্ট করতে গেলে আইন দরকার হয়, লেখাপড়া দরকার হয়, কোর্টে এফিডেভিট করতে লাগে। আর যারা এগুলো বোঝেন না, মারধর করতে যাচ্ছেন, ন্যূনতম তো পড়াশোনা করেছেন, কনভার্ট জিনিসটাকে জানতে চাইবেন যে কি জিনিস। কনভার্ট এইভাবে হয় না। যিশুকে সবাই বিশ্বাস করে, সবাই ভালোবাসে, সবাই চায় আমি পরিত্রাণ পাই,
অন্ধকার গালিগালাজ থেকে আমি নিজেকে মুক্ত করি, আমি নিজেকে একটু বের করে নিয়ে আসি অন্ধকার থেকে, আমার জীবনটাকে আমি সুন্দর করি। সবাই চায়। আমাদের অনেক খ্রিস্টান ভাই বোনরা যখন হরির নাম হয় তখন হরির নাম শুনতে যায় মাদুর বিছিয়ে, কেউ কাউকে বলে না। অনেক বয়স্ক মা বাবারাও হরির নাম শুনতে যায়। আমাদের বাড়ির চারিদিকে এখনো আপনারা হালকা হালকা আওয়াজ পাবেন, শুনতে পাচ্ছেন? আমরাও দূর থেকে শুনি, শিক্ষা শেষ নেই। কিন্তু প্রত্যেক হরির নামেও শিক্ষা দেয় ভালোবাসো, কাছে টানো। আমরা সবাইকে একটাই কথা বলতে চাই, ধর্ম যেখানে আছে, যে যেই ধর্মকে পছন্দ করে, যে যেই ধর্মকে ভালোবাসে বাসুক। আপনার রেগে যাওয়া, উত্তেজিত হবার কোনো প্রশ্ন নেই। আপনি যদি রেগে যাচ্ছেন, উত্তেজিত হচ্ছেন, তা আপনি একটা পলিটিক্স করছেন। আপনি ধর্মের মধ্যে নেই। ধর্মের মধ্যে ক্ষমা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আর কোনো খ্রিস্টানরা কোনো মায়েদেরকে বাবাদেরকে কনভার্ট করছে না, তাহলে কোনো বাড়ি থেকে তার স্বামীরা ছাড়তো না। কোথায় যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য? না, ওই বাড়িতে মণ্ডলী হয়, ওই বাড়িতে ভবন হয়, ওই বাড়িতে ভজন হয়, ওই বাড়িতে গির্জা হয়, ওই বাড়িতে প্রার্থনা হয়। হ্যাঁ হয়। তার স্বামীরা জানে, তার শ্বশুর শাশুড়িরা জানে, তারা সবাই কি প্রার্থনা করছে। আপনি 5 মিনিট দূরে আপনার বাড়ি, আপনি ওখান থেকে সেখানে কেন মারতে আসবেন? আইন কেন হাতে নেবেন? একটা ল বেরিয়েছে, যদি কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে ধরা পড়ে, যে সবাইকে পয়সা দিল আর বলছে আমি তোমাদের প্রত্যেক মাসে টাকা দেবো, আমি এইভাবে প্রার্থনা করে যাবো, তোমরা খ্রিস্টান হও, তাকে আইনের হাতে তুলে দিন। আর যদি কোনো কারণে এই জিনিসটা না ধরা পড়ে, তাদের ব্যাগে কিছু পাচ্ছেন না, তাদের কারোর হাতে টাকা দেখতে পাচ্ছেন না, যদি এরকম যদি না হয়, তাহলে যে পুলিশ, যে প্রশাসন, যে পঞ্চায়েত, যারা ঘরে ঢুকেছে, প্রত্যেকের ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থা হবে। এটা আমি বলছি না, সংবিধানে পাশ হয়েছে। এটা নিজের একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা হিসাবে প্রত্যেকে কম বেশি প্রার্থনা করতেই পারে, বিশ্বাস করতে পারে, তার নিজের একটা ইচ্ছা আছে। এটা আমাদের স্বাধীন ভারতবর্ষ। আমার ভালো লেগেছে, আমি যেতেই পারি, যেতেই পারে। মুসলমান বা ভাই বোনরা আমাদের খ্রিস্টানদের ভাই বোনদের মাঝখানে আসে না? আমি কিছুদিন আগে কলকাতা কসবাতে গেছিলাম একটা খ্রিস্টান বাড়িতে যিশুর মূর্তি দিতে। ওরা ক্রিসমাসের জন্য গোশালার সেট কিনেছিল, আমি ওখানে দিতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি 3-4 জন মুসলমান ভাই বোনরা উপস্থিত হয়েছে, বেশ বয়স্ক, আমার মায়ের বয়সী, বাবার বয়সী আছে, আমার মতন অনেক বড় একটা দাদা আছে, মাথায় একটু অসুবিধা রয়েছে। আমাকে বলছে, দাদা একটু প্রার্থনা করবেন আমার ছেলের জন্য, আমার ছেলেকে বাড়িতে খুব ভালো একটা রাখতে পারি না, একটু আপনি প্রার্থনা করবেন। তো মুসলমান সেই দাদা দিদি বা মাসি বা মায়ের মতন যে কেউ হোক, সে প্রার্থনা চেয়েছে। তা বলে কি সেই মুসলমান ভাই খ্রিস্টান হয়ে গেছে? না, খ্রিস্টান হয়নি। কিন্তু মেইন জায়গাটা আপনাদেরকে জানতে হবে, কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, প্রার্থনা করে, বিশ্বাস করে, তার মানে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে না। তো দয়া করে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম, আইন হাতে নেবেন না। কেউ যদি টাকা পয়সা দিয়ে কাউকে খ্রিস্টান করে, সেটা প্রমাণ রাখবেন, রেখে আপনারা থানায় যাবেন। কিন্তু কোনোভাবে আপনারা মনে রাখবেন, কাউকে মারবেন না, কারোর উপর অত্যাচার করবেন না, এটা আইনতভাবে অপরাধ। আর যদি দেখেন যে ওখানে কোনো পয়সার গল্প হচ্ছে না, শুধু গান হচ্ছে, প্রার্থনা হচ্ছে, ওদেরকে করতে দিন, কারণ ওদের মধ্যে সেই বিশ্বাসটা উঠেছে, তারা সেই বিশ্বাসের মাধ্যমে দিয়ে মানুষকে সুস্থ করছে। আজকে হাজার হাজার মানুষ কেন যাচ্ছে? দুধ, কলা, রুটি, পাউরুটি, বিস্কুট, এগুলো কিছু পাচ্ছে না, টাকা পয়সা পাচ্ছে না, কেন যাচ্ছে? কারণ মানুষ ওখানে কিছু বুঝছে। আপনার যদি সেই ক্ষমতা থাকে, যারা গায়ে হাত দেন, মারেন, বাইবেলের ওপর মুতে দেন, ছিঁড়ে দেন, পুড়িয়ে দেন, বাইবেলের প্রচারকদেরকে মারেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনাদের ক্ষমতা থাকে, তাহলে আপনারা আপনাদের ধর্মটাকে প্রচার করে খ্রিস্টানদেরকে আপনারা বানান হিন্দু বা মুসলমান। সেই ক্ষমতায় লড়তে চাইবেন না, গায়ের ক্ষমতায় লড়বেন। সব শিশুরা একদিন বলবান হয়, আর সব শিশুরা একদিন বৃদ্ধ হয়, গায়ের বল শক্তি হারিয়ে যায়। আপনি যা করবেন, আপনার পরিবারের উপর কিন্তু একদিন সেই আঁচ আসবে। মনে রাখবেন, কুম্ভ মেলাতে সবাই গেছে, মুসলমান ভাই বোনদেরকে যেতে দেয়নি। খ্রিস্টানরা তো হয়তো যায় না, কিন্তু ওখানে সবাই বলছে পাপ ধোয়া হবে, সেটা তাদের বিশ্বাস, পাপ ধোয়া হবে। সবাই মারা গেল, সবাই মারা গেল, কিন্তু সেই মরে যাওয়া মানুষগুলোকে উল্লেখ করছে না কতজন মারা গেল। কি করা হলো? দাফন করা হলো, কবর দিয়ে দেওয়া হলো। মানুষের পরিবারের হাতে দেওয়া হয়নি, তাদের পরিবারকে মুখটাও দেখতে দেয়নি, জেসিবি দিয়ে তাদের গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেওয়া হলো, মাটি তো দেওয়া হলো। কোন ধর্মের দ্বারা পোড়ানো হলো এদেরকে?
তাদের আত্মা কোথায় গেল, কোথায় গেল সেই 13 দিনের গল্প? ওই জন্য একতা দরকার। আপনার কাছে সময় দাঁড়িয়ে থাকবে না, সময় সময়ের মতন এগিয়ে যাবে। আপনারা যারা অত্যাচার করছেন, আপনাদের সময় কিন্তু গড়াবে। প্রত্যেকের ঘরে মা আছে, বাবা আছে, প্রত্যেকের ঘরে ভাই বোন আছে। আপনি এখানে অত্যাচার করবেন, ওপরবেলা আপনার ওপরে দিয়ে দেবে আরেকটা কিছু। কারণ কেউ যদি 10 জন যদি এগিয়ে আসে, আপনার পরিবারে 20 জন আসবে। কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু আমরা প্রার্থনা করি। প্রভু যিশু বারবার আমাদেরকে সেই শিক্ষা দেয়, তোমরা ক্ষমা করো, তোমরা ক্ষমা করো। আর খ্রিস্টানরা ক্ষমা করে। খ্রিস্টানদের উপর এত অত্যাচার হয়েছে, এত বদলাম হয়েছে, এত নিপীড়ন অত্যাচার করে চলেছে, প্রার্থনা চলছে, সেখানে গিয়ে গালিগালাজ করছে। আমরা কোনোদিন কোনো মন্দির ভাঙতে দেখেছেন খ্রিস্টানদের? কোনোদিন কোনো মসজিদ ভাঙতে দেখেছেন খ্রিস্টানদের? সবসময় মাথায় রাখবেন, বিদেশে কিন্তু বহু খ্রিস্টানরা হিন্দু হয়ে যাচ্ছে। আজকে বহু খ্রিস্টানরা হিন্দু হচ্ছে, কেউ কিন্তু তাদেরকে মারছে না বা বিদেশ থেকে বের করে দিচ্ছে না। আপনারা যান না সেখানে, কৃষ্ণনগরের ওদিকে, কি জায়গাটার নাম আমার মনে পড়ছে না এই মোমেন্টে। তো কথা হচ্ছে যে ওখানে দেখবেন প্রচুর মানুষ, সব ফরেনার, সব খ্রিস্টানরা হিন্দু হচ্ছে। কোনো খ্রিস্টানরা তো তাদের বলছে না এক ঘর হও, গালিগালাজ দিয়ে তাদেরকে মারছে না, আইন তাদেরকে দেখাচ্ছে না। কত মুসলমানরা আজকে হিন্দু হচ্ছে। আমরা তো নিজেই শুনি কত জায়গায় হরিনামে বলছে অতজন মুসলমান হিন্দু হয়ে গেছে, অতজন খ্রিস্টান হিন্দু হয়ে গেছে, তখন কিছু আপনাদের হয় না। কিন্তু কেউ যদি হিন্দু থেকে প্রভুর বাণী শোনার জন্য যাচ্ছে, তাদের উপর আপনারা অত্যাচার করছেন। দয়া করে এই কথাগুলো যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, আপনারা শেয়ার করুন। কিন্তু আমি আবার বলছি, কেউ যদি টাকা দিয়ে কোনোভাবে কাউকে কনভার্ট করে, তাহলে তারা আপনাদের প্রমাণ দিয়ে ভিডিও করে আইনের হাতে তুলুন, মারবেন না। তাতে আপনাদের পরিবারের উপর কিন্তু খারাপভাবে এটা ধ্বংসাবে। আর যদি দেখেন যে কোনো টাকা পয়সার কেন হচ্ছে না, ওটা গান প্রার্থনা করছে, তাহলে কিন্তু আপনাদের উপরও অ্যাকশন আসতে পারে। কারণ এটা যোগী আদিত্যনারায়ণ হয়তো বিধানসভা থেকে পাশ করেছে এরকম আইন। সবার নিজস্ব একটা স্বাধীনতা আছে, এটা আমাদের পুরো ভারতবর্ষের জন্য। সবাই প্রার্থনা করতে পারে, সবাই যে যার জায়গায় বেছে নিতে পারে। আমরা জন্ম থেকে কেউ স্ট্যাম্প মেরে আসি না আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান। কিন্তু কেউ যদি এখন এই অবস্থায় টাকা পয়সা দিয়ে কাউকে করছে, সেটা আপনারা ব্যবস্থা নিতে পারেন। আমি আপনাদের আর্জি করবো, ব্যবস্থা নিন। টাকা পয়সা দিয়ে যদি কেউ কাউকে কনভার্ট করে, কিন্তু কনভার্ট যদি সে না হয়, সে প্রভুতে বিশ্বাসী থাকে, বুক ঠুকে বলছে আমরা শুলিতে চড়তে রাজি আছি, যদি প্রমাণ করতে পারে যে আমি কনভার্ট হয়েছি, আরে কনভার্ট হয়নি, তার মনের পরিবর্তন হয়েছে। আর যেটা এখন হচ্ছে, এটা আপনাদের চোখের সামনে আরো বেশি হবে, আপনারা দাঁড় করাতে পারবেন না, আটকাতে পারবেন না। তখন কোথায় যাবে? আপনি যাদের উপর অত্যাচার করেছেন, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। একটা ছোট কথা বলি, ডাক্তার বলে না, কারোর বাড়িতে ক্যান্সার হলে বলে, আপনাদের পরিবারে কারোর ক্যান্সার ছিল, দাদু ঠাকুরদা, যাদের থাইরয়েড থাকে, ডাক্তার বলে আপনাদের কারোর থাইরয়েড আছে, বাবা ঠাকুরদা, মামা কাকা কাকি, মা বাবা। যাদের সুগার থাকে, ডাক্তার ওই একই কথা বলে। কেন বলো তো? যে তোমাদের বাড়িতে কারোর সুগার আছে, ওই জন্য আপনাদের সুগার হয়েছে। কেন বলে? কারণ রক্ত কথা বলে। আপনি আজকে যা করছেন, পরবর্তীকালে সেই রক্তই কিন্তু আপনাদের উপর দর্শাবে। সেই জন্য মাথায় রাখবেন, অত্যাচারের মধ্যে দিয়ে না, প্রার্থনার মধ্যে দিয়ে। আপনাদের যদি সেই ক্ষমতা থাকে, আপনারা আপনাদের গান প্রার্থনা হরিনাম দিয়ে আপনারা খ্রিস্টানদেরকে হিন্দু করে নিন, খ্রিস্টানদেরকে মুসলমান করে দিন, অসুবিধা নেই। আমরা কেউ বারণ করবো না, কোনো খ্রিস্টান আপনাদেরকে বারণ করবে না। কিন্তু প্রভুর বাক্যতে লেখা আছে, তোমরা জগতের সর্বত্র যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে সবাইকে আমার বাণী প্রচার করো। এখন সমস্ত খ্রিস্টান ভাই বোনরা বেরিয়েছে, হিন্দু ভাই বোনরাও বেরিয়েছে, মুসলমান ভাই বোনরাও বেরিয়েছে, প্রত্যেক ধর্ম বলে সত্য খুঁজতে। আর যীশু খ্রিস্ট কি বলে? আমি সেই সত্য। প্রত্যেক মানুষ বলে পথ খোঁজো, যত মত তত পথ। হ্যাঁ, পথ খোঁজো, যেই পথে আমাদের আনন্দ আছে, সুখ আছে। প্রভু যীশু বলছে আমিই পথ। সেই জন্য যিশুর কথা আমাদের বিশ্বাস করতে হবে। প্রভু বলেন আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। সত্য যে নিজে, পথ যে নিজে, আর জীবন যে নিজে, তার নাম হচ্ছে প্রভু যীশু। প্রভু যীশুর মহিমা হোক, প্রশংসা হোক, আমি এই প্রার্থনা করি। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু।